অধমের ত্রাণকর্তা পতিত পাবন শ্রী সন্ত গোস্বামী গুরু মহারাজের রাতুর চরণে অহেতুক কৃপা প্রার্থনা করি। তিনি অধম বালকের প্রতি সুপ্রসন্ন হন, তিনি জয় জয়িত হন, তিনি জয় জয়িত হন। তৎপরে জানায় গৌর গোবিন্দের কৃপা আশীর্বাদ ধন্য ভগবত ভক্তের শ্রী চরণ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম করি। সবাই অধমের প্রণাম। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো শ্রীগুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে আমরা উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর পটাশপুর থানায় অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রামে ভক্তপ্রবর রাধা গোবিন্দ আদক দাসের শ্রী মন্দির প্রাঙ্গণে আমরা আজকে উপস্থিত হয়েছি এই ধর্মসভা এবং ভগবত ভক্তের শুভ আগমনে আজকে এই রাধা গোবিন্দ যিনি দাতা আদকের এই মন্দির অত্যন্ত মঙ্গল। তাই আমরা সবাই সমাসীন হয়েছি। উদ্দেশ্যটা কিন্তু আমাদের একটাই, জীবনের পথে উদ্দেশ্য আমাদের একটাই উদ্দেশ্য, সেটা কি? সাধু সঙ্গ নাম কীর্তন, এই মাত্র চাই। সংসার জিনিতে ভাই কোনো পথ নাই, একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে কি? সাধু সঙ্গ। আমরা অনেক দূর দূরান্ত থেকে চলে এসেছেন, আপনারা একটু হরিকথা শুনবেন। এই পরিবেশ আজকে 7 দিন ব্যাপী, সপ্তাহ ব্যাপী অখণ্ড হরিনাম চলছে। তার মাঝখান থেকে আজকে 6ষ্ঠ দিন, মানে 6টি দিবস। এই 6ষ্ঠ দিবসে অখণ্ড হরিনাম চলছে। বাধ্যগত হয়ে আজকের দিবসে একটু হরিকথা আলোচনা করার আমরা পিপাসা পাচ্ছি। কিন্তু অখণ্ড হরিনামের মধ্য থেকে কোনো ভাগবতীয় কথা বা কীর্তন ইত্যাদি করাটা ঠিক নয়। কেন? হরিনামে বিঘাত হয়। কিন্তু দাদা চাইছেন যে হরি নাম তো শুনছি আমরা, আপনারা করছেন, অখণ্ড হরিনাম চলছে, চলবে আরো 2 দিন। কিন্তু এই যে নামের মাহাত্ম্য দাতা বারবার বলতে চাইছেন যে বাবা, এই আমরা তো কলুষিত মানুষ, কলির মানুষ, অজ্ঞ জীব, এই যে নাম করছি বা আপনারা করছেন বা জগৎ করছেন, এই নামের মাহাত্ম্য কি? যে আমরা যদিও জানি নামের মাহাত্ম্য, তথাপিও বেশি করে জানাটা আমাদের বাঞ্ছনীয়, যাতে করে নামের প্রতি সুদৃঢ় বিশ্বাস হয়। নামের প্রতি এখনো পর্যন্ত সুদৃঢ় বিশ্বাস কিন্তু মানুষের নেই। বিশ্বাস আছে কিন্তু সুদৃঢ় বিশ্বাস নেই। বিশ্বাসটা কেমন আছে? নাম করছি, নাম শুনছি। আর সুদৃঢ় বিশ্বাসটা কি? সুদৃঢ় বিশ্বাস যে কোনো দেবদেবীর আরাধনা না করে কেবলমাত্র নামের প্রতি একনিষ্ঠ ভাব রাখা বা একনিষ্ঠ মানা, মানে কেবলমাত্র বেদে বলা হয়েছে নো নামং সাদৃশং জ্ঞান, নো নামং সাদৃশং ব্রত, নো নামং সাদৃশং পুণ্য, নো নামং সাদৃশং জপ। নামের সমান জ্ঞান নেই, নামের সমান ব্রত নেই, নামের সমান যজ্ঞ নেই, নামের সমান জপ নেই, নামের সমান ধ্যান নেই, নামের সমান পুণ্য নেই, নামের মতো পৃথিবীতে আর কিছুই নেই।
তাহলে সেই নামকে আমরা কিন্তু সুদৃঢ় বিশ্বাস করতে পারছি না বর্তমানে। কেন? নাম যজ্ঞের আগে আমরা করছি কি, আগের দিন ইত্যাদি পূজা পদ্ধতি করছি, কালী পূজা ইত্যাদি পূজা পদ্ধতি করছি, তারপরে নাম যজ্ঞ, তারপরে আবার সেই ষষ্ঠী মঙ্গল, শীতলা মঙ্গল, শীতলাকে নিয়ে সে ঝোল অন্ন ইত্যাদি ইত্যাদি কর্ম করছে। তাহলে নামের প্রতি আপনার সুদৃঢ় বিশ্বাসটি কি করে হলো? আপনি সেই যদি রূপ গোস্বামী পাদ বলেছেন, গতকালকে তো বলেছিলাম, অন্ন অভিলাষ শূন্য জ্ঞান কর্ম দনামৃত অনুকূলেন কৃষ্ণ অলুশীলন ভক্তি রুচ্যতে। অন্ন অভিলাষ পাদ, একটু ব্যাস দিতে বলতে, একটু হালকা ব্যাস। অন্ন অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন, না পুজিব দেবী দেবা, করিব কেবল কৃষ্ণ সেবা। এই ভক্তি পরম কারণ রে, এই ভক্তি পরম কারণ। আর কি বলবো মানুষকে, ভক্তদের বলতে হবে না, সাধারণ মানুষ যারা, তারা এখনো পর্যন্ত অনন্তকাল পর্যন্ত বুঝতে পারবে না যে নাম কি জিনিস, কি বস্তু, কেউ বুঝতে পারবে না। সেই নিয়ে কয়েকটা উদাহরণ চৈতন্য চরিতামৃত থেকে তুলে ধরা হবে। শুধু কেবলমাত্র নামের দাহিকাটা কি, নাম যে আমরা করব, এই নাম কি আপনারা সবাই জানেন, তথাপিও একটু কম কম করে বলছি, সংক্ষেপে বলছি। একদা নারদ চিন্তা করলেন, আমি তো কেবলমাত্র নাম নিয়েই থাকি, নাম ছাড়া কিছুই জানি না, কিন্তু এই নামের যে দাহিকা শক্তিটা তো আমি কিছু জানি না, নামটা কি আমি তো জানি না, এই নামের দাহিকা শক্তি কি। তখন তিনি উপস্থিতি হলেন পিতা ব্রহ্মার কাছে। ব্রহ্মা জিজ্ঞেস করছেন, হে পিতা, আপনিও নাম করেন, ৩৩ কোটি দেবতাও সেই ভগবানের নাম করে, শিব ঠাকুরও নাম করেন, কিন্তু নামের মহিমাটা কি? কথা কম বলে হরি কথা একটু শুনবেন। এখানে মহাপ্রভুর আদর্শ থেকে একটি কথা নিতান্ত পক্ষে বলছি, দেখুন মহাপ্রভুর আদর্শটা কি? গ্রামীণ কথা না বলিবে, গ্রামীণ বার্তা না শুনিবে। এখানে কোনো গ্রামীণ কথা, গ্রামীণ বার্তা, কোনো প্রকার সংসারের কথা আলোচনা হবে না, ঘরোয়া কথা কোনো। মহাপ্রভু নিজেই রঘুনাথ দাসকে বলেছেন, গ্রামীণ কথা না বলিবে, গ্রামীণ কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমান অমানিকে মান দেবে, আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। তা আমরা যদি গ্রামীণ কথা বলি, মহাপ্রভুর আদর্শকে তাহলে মানলাম না, গ্রামীণ কথা বলা উচিত না। হরে কৃষ্ণ। না না, কেউ কথা বলে আর বলবে না। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে। নারদ বলছেন, পিতা
আপনি যে হরিনাম করেন বা আমিও করি, এই নামের দাহিকা শক্তি কি? ব্রহ্মা বলছেন, না পুত্র, এ বলার মতো আমার ক্ষমতা নেই, আমি বলতে পারবো না। এই যে নামের দাহিকা শক্তিটা কি, আমিও বলতে পারবো না। তাহলে আমরা যাই, চলো, যিনি 24 ঘন্টা নাম নিয়ে মেতে আছেন, পরম বৈষ্ণব শিব ঠাকুর, ভোলানাথের কাছে যাই, চল। ভোলানাথের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, প্রভু, এই যে নাম আপনি করছেন আমিও করছি, কিন্তু এই নামের দাহিকা শক্তি কি? শিব ঠাকুর বললেন, আমি বলতে পারবো না, এ বলার মতো ক্ষমতা আমার নেই, কোনো প্রকার নেই। কে বলবে এই নামের দাহিকা শক্তি? চললেন ধর্মরাজের কাছে, চললেন, মানে যাকে আমরা যমরাজ বলি, যিনি পাপ পুণ্যের বিচার করে জীবকে শাস্তি প্রদান করেন। তিনি পরম বৈষ্ণব, একজন মহাজন, ভাগবতে বলা আছে, পরে পরে। তাহলে ওনার কাছে গেলেন, ওনাকে বলছেন, প্রভু আপনি তো অনুক্ষণ হরিনাম করেন, কিন্তু হরিনামের দাহিকাটা কি, তার ক্রিয়া কি? আগুনে হাত দিলে পুড়বে, তার ক্রিয়া হয়। তাহলে তেমনি হরি নামের দাহিকা শক্তি কি? যমরাজ বলছেন, আমি বলতে পারবো না, বলার মতো ক্ষমতা আমার নেই, আমি জানি না নামের দাহিকা শক্তি কি। কেউই বলতে পারলেন না। তখন বলছে, আমরা সবাই চলুন ভগবান শ্রী বিষ্ণুর কাছে যাই। কেন? বিষ্ণুই জানে তার নিজের নামের দাহিকা শক্তি কি। আজকে শুধু নামের উপরে প্রবচন হলো, নাম, নাম কত বড় দাহিকা শক্তি। নাম, এই নাম কেন করবো আমরা? তখন ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হতে বলছেন, হে ভগবান শ্রী বিষ্ণু, প্রভু আপনার নাম কিন্তু আমরা সবাই করে থাকি, 33 কোটি দেবতাও করি আমরা, কিন্তু এই নামের দাহিকা শক্তিটা কি? ভগবান শ্রী বিষ্ণু বলছেন, না না, আমি বলতে পারবো, নামের দাহিকা শক্তি আমিও বলতে পারবো। কে বলবেন তাহলে নামের দাহিকা শক্তি? ঘুরে ফিরে চিন্তা করছেন যে নামের দাহিকা শক্তি আমাদের বলার কারো ক্ষমতা নেই, তবে আমরা সবাই উপস্থিত আর একবার চলুন। কোথায়? না সেই ধর্মরাজের কাছে আর একবার চলুন। ধর্মরাজের কাছে মানে আর একবার গেলেন, গিয়ে ধর্মরাজকে জিজ্ঞেস করলেন, আবার বলছে, না না না, আমি তো বলেছি, এখনো বলছি নামের দাহিকা শক্তি কি আমি বলতে পারবো। এই কথা বলে সবার মন প্রচুর খারাপ হলো। ঠিক ঠিক পথ দিয়ে ফিরে আসছেন, হঠাৎ নারদ শুনতে পেল, আস্তে শুনতে পেল যে দক্ষিণ দ্বারে যে পাপীদের সাজা দেয়া হচ্ছে, সেই পাপীরা চিৎকার করছে। বলে ওখানে কি চিৎকার হচ্ছে, একবার যাই তো দেখে। গিয়ে দেখছেন পাপীদের সাজা দেওয়া হচ্ছে। কাকে ত্রিশূল দিয়ে খোঁচানো হচ্ছে, কাউকে জ্বলন্ত অগ্নিতে ফেলানো হচ্ছে, যে যেমন পাপ করছে। আর কে কি পাপ করলে কি ফল হয় ভাগবতেই আছে। এরপরে এই শাস্তি দেখে, ভয়ানক বিভৎস শাস্তি দেখে নারদ কি বলছেন জানেন? হরি বল, হরি বল। এই কথা বলা মাত্রই সব পাপীরা উদ্ধার হয়ে সব পুষ্প রথে উঠে বৈকুণ্ঠে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। নারদ ভাবলেন, ওরে বাবা, নামের কি দাহিকা শক্তি! আমি মাত্র হরিবোল হরিবোল বলার সঙ্গে সঙ্গে এত পাপী উদ্ধার হয়ে চলে যাচ্ছেন বৈকুণ্ঠে। তাহলে নামের দাহিকা শক্তিটা কি বুঝতে পারছেন তো? এই নামের দাহিকা শক্তি সম্বন্ধে
আমাদের মতো কলুষিত মানুষের কোনো প্রকার চিন্তা ভাবনার মধ্যে নেই, কোনো প্রকার নেই। 24টা ঘন্টা আমরা বিষয় নিয়ে থাকি, কি হবে, কি করে জানবো এই চিন্ময় নামের কথা। গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন, রতি না জন মিল কেন তাই, সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায় রে, জুড়াইতে না কইন উপায়। যখন আমাদের এই ভারতবর্ষের মাটিতে অনার্যরা বা কিছু দুষ্ট ব্যক্তি যখন প্রত্যেকটি মানুষকে ধর্মান্তরিত করেছিলেন, প্রত্যেকটি মানুষ ধর্মান্তরিত হয়ে গিয়েছিল, ধর্ম একেবারে লোপ পেয়েছিল এই সনাতন ধর্ম, শাশ্বত সনাতন ধর্ম। তখনই পৃথিবীর বুকে এসেছিলেন শ্রী গোলক থেকে এই পশ্চিম বাংলার বুকে গৌরসুন্দর মহাপ্রভু। মহাপ্রভু যদি না আসতেন কোন প্রকার ধর্মকে রক্ষা করতে, কেউই পারতেন না। তখন হাজার হাজার ব্রাহ্মণকে মুসলমান হতে হয়েছিল। তদানীন্তনে ছোটখাটো যারা ধর্ম অবলম্বী মানুষ, যারা বিভিন্ন ধর্মের মানুষ, তারা ভাবতেন যে আমার এই ধর্মটা প্রায় ভালো, এই ধর্মটা প্রায় ভালো। আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের কথা বলছেন। যদি মহাপ্রভু না আসতেন, ষড় গোস্বামীর মধ্য দিয়ে যদি তিনি না প্রকাশ করতেন, এই বৈষ্ণব ধর্ম সম্পূর্ণ কলুষিত হয়ে যেত, সম্পূর্ণ কলুষিত হয়ে গিয়েছিল। ষড় গোস্বামীগণকে দিয়ে এই সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম তিনি রক্ষা করেছেন। সনাতন গোস্বামী জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। কোথায় ছিলেন? আপনার যে ধর্ম আজকে বলছেন আপনি, এ ধর্ম সে ধর্ম, সে ধর্ম সে ধর্ম, কত ধর্ম, তখন কোথায় ছিলেন এই ধর্মকে রক্ষা করতে? তাই বলেছিলেন মহাপ্রভু, হায় এই বাংলার বুকে কবে আমি ছোটখাটো ধর্মের বাদ দিয়ে প্রত্যেকটি ধর্মের মানুষকে সমাসীন করে আমি কবে হরিনাম প্রচার করব, প্রত্যেকটি মানুষ কবে বৈষ্ণব ধর্ম গ্রহণ করবে, সেদিনটা কি আমি দেখে যেতে পারবো? তো মহাপ্রভু মনে মনে বলতেন। তাই তিনি করেছেন। আজকে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরের দেশগুলো, আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশের মানুষ আজকে ঘোর করতান নিয়ে তারা হরিনাম করছে, স্বার্থ ত্যাগ করে। আর কিন্তু আমার পশ্চিম বাংলার মানুষ বিভিন্ন সম্প্রদায় নিয়ে তারা মাতামাতি করছেন যে মহাপ্রভুর আদর্শকে একেবারে মানছে না, মহাপ্রভুর অনুগত স্বীকার করছে না। কিছু বলবেন? এখানে দাঁড়াইবেন, দাঁড়াইলে মনে হয় আপনি কিছু বলবেন, মনে হয় আপনি অন্য জায়গায় দাঁড়াবেন, অন্য জায়গায় বসে বসে শুনুন, একটু দাঁড়াবেন না, দাঁড়িয়ে হরি কথা শুনছেন। জয় নিতাই।
তাহলে সড়ক গোস্বামীগণ আবার চিন্তা করছেন, হায় কবে সেদিন আসবে ছোটখাটো ধর্মের যারা অবলম্বন করছেন তারা কবে আমার মহাপ্রভুকে মানবে, কবে মহাপ্রভুর আদর্শকে মানবে, কবে সবাই বৈষ্ণব ধর্ম গ্রহণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবে, সেদিনটা কি আমরা দেখে যেতে পারবো? তো গোস্বামীগণ চিন্তা করছেন, বলছেন তারাও দেখে গেলেন সারা ভারতবর্ষ হরিনামে সবাই করছেন, সারা বৃন্দাবন, উত্তর ভারত, রাজস্থান, হরিয়ানা, ইংল্যান্ড, আমেরিকান হরিনাম করছেন, প্রচার করলেন। কিছুদিনের মধ্যে আবার ধর্ম চাপা হয়ে গেল, আর ধর্ম শেষ নেই, আবার এই বৈষ্ণব ধর্ম আবার চাপা, লুপ্ত প্রায়। তখনই এই ভারতবর্ষের বুকে নয়, পৃথিবীর বুকে আবার ভগবানের এক অবতার নেমে এলেন, যে আজকে তিনি যদি না আসতেন এই বৈষ্ণব ধর্ম একেবারে শেষ হয়ে যেত এই অল্প দিনের মধ্যে। তিনি এলেন স্বয়ং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অর্থাৎ ভক্তি বিনোদী ঠাকুরের সন্তান যদি না এই পৃথিবীতে আসতেন, আজকে হরিনাম তো হতোই না, বৈষ্ণব ধর্ম টোটালি বন্ধ হয়ে যেত। তিনি এসে নিঃস্বার্থভাবে সারা ভারতবর্ষ প্রত্যেকটি দেশে আজকে হরিনাম প্রচার করছেন। প্রত্যেকটি দেশ আজকে মাল্য চন্দন দিয়ে ভূষিত করবেন দাতা, আজকের যিনি দাতা রাধা গোবিন্দ দাস অধিকারী মহাশয়, তিনি আজকে ভক্তদের মাল্য চন্দন দিয়ে নিজের হাতে ভূষিত করবেন। এইটুকু আমি দাতার কর্তৃপক্ষকে অনুরোধ রাখছি, সময় মতো যথা সময়ে সবাই বৈষ্ণবদের ভক্তদের সম্ভাষণ করবেন। ভারতীয় বিধান অনুযায়ী আমাদের যে মাল্য চন্দন দিয়ে ভক্তদের ভূষিত করা হয় সেটা করবেন দাতা রাধা গোবিন্দ দাস অধিকারী মহাশয়। হরে কৃষ্ণ। তাহলে এই পৃথিবীর বুকে যদি না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আসতেন, আজকে সম্পূর্ণ বৈষ্ণব ধর্ম শেষ হয়ে যেত। আজকে যখন সরস্বতী গোস্বামী ঠাকুর চলে গেলেন প্রয়াণ হলেন, তখন তিনি কি করবেন চিন্তা করছেন। আবার পর আচার্যগণ চলে এলেন। আচার্যগণ এসে আজকে এই হরিনামের প্রচার করছেন। আমি এইটুকু বলতে চাইছি, যারা ছোটখাটো ধর্ম নিয়ে মেতে আছেন, আমার মহাপ্রভুর আদর্শকে এখনো মানতে পারছেন না, তাদের কাছে আমি হাত জোড় করে বলবো, আপনারা সম্পূর্ণভাবে সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের গ্রন্থ অথবা সড়ক গোস্বামীগণের গ্রন্থ পাঠ করে আপনারা মহাপ্রভুর আদর্শকে মানবেন, এইটুকু শুধু বলতে চাই। যদি মহাপ্রভুর আদর্শকে না আমরা মানি, আমাদের ধর্ম একেবারে শেষ হয়ে যাবে, সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তার প্রমাণ আজকে সমাজে পড়ে গেছে, মানে প্রভাব পড়ে গেছে, ধর্ম শেষ, প্রভাব পড়ে গেছে। আচ্ছা দেখুন মা, আজকে গত পরশুদিন একাদশী গেল, 25 তারিখ একাদশী, স্বয়ং একাদশী গেল। বৈষ্ণব যারা বলছেন আমরা বৈষ্ণব, আমি কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণের নিন্দা করতে আমি বসি না এখানে। যারা বৈষ্ণব বলছে যে আমরা বৈষ্ণব, তারাই একাদশী ব্রত করছে না আজকে আমাদের বাংলার বুকে। যারা বৈষ্ণব বলছে তাদেরকে বলছে যে আমরা বৈষ্ণব, তারাই তিলক আন্নি করছে না, তিলক করে না। কি করে বৈষ্ণব? মহাপ্রভুর আদর্শ আপনি কি মানলেন? আমি আজকে আমার কাছে সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস আছে, আমি সাক্ষাৎ আপনাদের দেখাবো।
তারপরে আছে বর্তমানে এই নামহট্ট যে পৌঁছে দিয়েছেন সারা পৃথিবী ধরে, এই নামহট্টে একাদশীর মাহাত্ম্য তা তো দেওয়া আছে, দেখাবো। তারপরে স্কন্ধ পুরাণ কাছে আছে, সেখান থেকে দেখাবো একাদশীর মাহাত্ম্য কি, একাদশী কি ব্যাপার। এটা কি শুধু মহাপ্রভু বলে গেছেন সচিমাতাকে? না, আরো আগে থেকে আছে। যদিও অনেকে বলছেন যে মহাপ্রভু তার মাকে বলেছেন, ওগুলো আমাদের চিন্তা ভাবনা নেই, কিন্তু আপনাকে দেখাবো সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে একাদশীর মাহাত্ম্য। সত্য যুগ থেকে একাদশী আছে, সত্য যুগ থেকে একাদশী আছে। এই যে একাদশীটা আমরা পালন করলাম, এই একাদশীতে 25 তারিখে এই একাদশীতে এই মানধাতা একাদশী করেছিলেন সত্য যুগে, মানধাতা করেছিলেন এই একাদশী সত্য যুগে। তাহলে সত্য যুগ থেকে একাদশী আছে। তাহলে আজকে কেন আমরা একাদশী করছি না, আবার প্রচার করছি যে না একাদশী করার দরকার নাই, আবার প্রচার করছি তিলক করার দরকার নাই। আমি আজকে কাছে চৈতন্য চরিতামৃত রেখেছি, যদি কারুর দর্শন করার ইচ্ছা থাকে আমি দেখাবো মহাপ্রভুর আদর্শ থেকে তিলক করার কথা বলা আছে কিনা। ও মহাপ্রভুকেও যদি না মানেন, আচ্ছা স্কন্ধ পুরাণকে তো মানবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণকে তো মানবেন, পদ্ম পুরাণকে তো মানবেন। স্কন্ধ পুরাণে আছে যদি তিলক না করে পিতৃ তর্পণাদি করা হয় বা পিতৃ শ্রাদ্ধ বা বৈদিক কর্ম কিছু করা হয়, সব কিন্তু নিষ্ফল। তিলক না করলে কোনো বৈদিক কর্মের ফল হবে না, স্কন্ধ পুরাণে বলা আছে। তাহলে সেখানে আমরা তিলক করি না। কোনো একটা ছোটখাটো সম্প্রদায়ের মানুষ অনার্য, তাকে বলা হচ্ছে অনার্য, মানে অপসম্প্রদায়, তিনি বলে দিয়েছেন তিলক করার দরকার নাই। সেই কথা শুনে হাজার হাজার বৈষ্ণব তিলক করছে না। আচ্ছা চৈতন্য চরিতামৃত পাঠ করার কোনো দরকার নাই, তাহলে মহাপ্রভুর আদর্শকে রক্ষা করার দরকার নেই। মহাপ্রভু দামোদরকে বলছেন, দামোদর সন্ধ্যা তো হয়ে এলো, তুমি তো আমার এই টোলে উপস্থিত হয়েছো, মানে শিক্ষা টোলে, পড়াশোনার জায়গা, তা তুমি তো আজকে বন্ধা। বন্ধা মানে মানে যে মায়ের সন্তান হয়নি, যে গাভীর সন্তান হয়নি তাকে বলা হয় বন্ধা। তাহলে তুমি তো আজকে বন্ধা। দামোদর কিন্তু বুঝতে পারছে না, বলছে ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। ও বুঝতে পারছো না? সন্ধ্যার সময় কেউ যদি তিলক আহ্নিক না করে গায়ত্রী মন্ত্র জপ করে তাকে বলা হয় বন্ধা। তুমি তো তিলক করো না, এমনি চলে এসেছো সভাতে, এটা কিন্তু ঠিক নয়। যাও তিলক করে এসো। বাড়ি গিয়ে আবার তিলক আহ্নিক করে সভাতে এলেন, মহাপ্রভুর কাছে শিক্ষা নিতে এলেন, পড়াশোনা করুন। তাহলে এবারে চিন্তা করুন, এই আদর্শটুকু যদি মহাপ্রভুর এইটুকু আদর্শ না মানতে পারি বৈষ্ণব হয়ে, বেকার বৈষ্ণবত্ব করে কি লাভ আছে? লাভ নেই। ঠিক আছে, বেশ বেশ। তাহলে নাম, নামটার কথা বুঝতে পারছেন? নামের দায়িকা শক্তি কি মা বুঝতে পারছেন তো? নামের দায়িকাটা কি? হ্যাঁ, সেই নাম করতে যে কেমন হবে সেটাও সঠিক আমরা জানি না, সঠিক জানি না। কেন? চৈতন্য চৈতামৃতে বলছেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, তবু কেন নহে অশ্রু, নহে প্রেম ধার। ইথে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্ক। মা একটু শুনবেন, কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন হেঁটে। হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, তবু কেন নহে অশ্রু, নহে প্রেম ধার। আমরা নাম করছি,
ব্যাপারটা কি ঔষধ খাচ্ছি, কিন্তু ঔষধের যে পথ্যটা কি এটা কিন্তু ঠিক খাওয়া হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এইখানটায় মজা। ব্যাপারটা কি এটা আপনাদের দোষ নেই, কলির এমন প্রভাব বিস্তার করছেন, আর কলির প্রভাবটা পড়ে গেছে। কিছু মনে নেবেন না মা, যারা প্রচারক বিভাগে আছেন, প্রচার বিভাগে আছেন, তাদের উপরে কলির বিস্তারটা আগে পড়েছে। প্রচার যেমন করছেন মানুষ তেমন গ্রহণ করছেন। আমরা যদি সবাই এক মনে বলতাম না একাদশী করতেই হবে, একাদশী দিন অন্নদান নিষিদ্ধ, তার সবাই করতেন। আমি বলছি একাদশী দিন অন্নদান নিষিদ্ধ, আবার 10 জন এসে কীর্তনিয়ারা এসে বলছেন না না একাদশী অন্নদান করা হবে আর কীর্তন হবে, বাস ওটা আমার ধামাচাপা পড়ে গেল। এটা হচ্ছে ব্যাপার। এই জন্য মাঝে মধ্যে আমাদের সভাতে সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামীর হরিভক্তি বিলাস পাঠ করা অবশ্যই প্রয়োজন আছে। হরিভক্তি বিলাসে দেখবেন সমাজ কেন নষ্ট হচ্ছে বলছেন হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী। আজকে ধর্ম কেন নষ্ট হচ্ছে? বেদে, রামায়ণে, পুরাণে তথা নারদ পঞ্চরাত্রি বিধি বিনা হরি ভক্তি দৃশ্যতে রূপাতৈব কেবলম। দেখুন একটা জায়গায় নাম হচ্ছে একাদশী দিন, ওখানে অন্ন হচ্ছে, আর কিছু জন একাদশী করেছে, তাহলে কি হলো? কিছু জন মানছে আর কিছু জন মানছে না, তাহলে কি হলো? সেটা কি হলো? সমাজের উৎপাত। কেন? সাধারণ মানুষ দেখলেন যে এখানেও তো অন্ন যখন খাচ্ছে কিছু, ও তাহলে অন্ন খাওয়া হবে একাদশী দিন, আমরা পারবো না, তারা মেনে নিলেন। টোটালি যদি অনুষ্ঠানে অন্নটা বর্জন করি তাহলে ঠিক আছে। এটাই আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে সত্যি সত্যি আমার জীবনে অনেক অনুষ্ঠান করেছি, অনেক অনুষ্ঠান আমরা দেখেছি, কীর্তন করেছি, প্রবচন করেছি। যাক আজকে 6টা দিন যে পরিবেশের মধ্যে আমরা আছি, এই পরিবেশকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই। সত্যি বলছি, শুধু দাতাকে নয়, এই গ্রামবাসী গণকে, প্রত্যেকটা এই পরিবেশকে আমি ধন্যবাদ জানাই। কেন প্রথম গ্রামবাসীকে ধন্যবাদ জানানো হচ্ছে? দেখুন সপ্তাহব্যাপী অখণ্ড হরিনাম চলছে, সাউন্ড দিয়ে, প্রচুর সাউন্ড দিয়ে। সেখানে গ্রামবাসীগণ কেউ বলে না যে মাইকটা বন্ধ রাখুন, আমাদের ঘুম হয়নি, হরিনাম শুনবো না। কিন্তু অনেকে বলছেন বাবা না, হরিনামটা চলুক মাইকে, আমরা শুনছি আর শুনবো, অনেকে বলছেন। আর আমি দেখেছি প্রায় জায়গায় 1-2 ঘন্টা হরিনাম করার পরে বলছেন মাইক বন্ধ করে দেন, রাত্রে আর নাম করতে হবে না, আস্তে আস্তে করুন, বন্ধ করুন। প্রায় জায়গায় হচ্ছে, প্রায় জায়গায় এই পরিবেশে সেটা কিন্তু আজকে 6 দিন কেউ একজনও বলে না যে হরিনামটা একটু আস্তে আস্তে করুন কি সাউন্ড কমান, এটা কিন্তু এই পরিবেশে এখনো পর্যন্ত বলে না। আরো 2 দিন নাম চলবে। আর একটা কথা কি, এই যে দাদা রাধা গোবিন্দ দাস মহাশয়, তিনি সম্পূর্ণ শাস্ত্র বিধি মতো মেনে এই হরিনাম যজ্ঞ করছেন, একেবারে পূর্ণ শাস্ত্র বিধি। কেন? একাদশী দিন তিনি টোটালি অন্ন একেবারে বর্জন করেছেন। আত্মীয় বন্ধু বান্ধব যারা কর্ম করছেন, টোটালি অন্ন এখানে হয় না, সম্পূর্ণ শাস্ত্র বিধি মানছেন। ঠিক আছে কি? তাহলে